এভরিওয়ান, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আমি স্নান পুজো করতে পারিনি। আজকে একটু ব্রেকফাস্ট বানাবো, কারণ শৈবাল বাবু আমার সাথে সাথে উঠে গেছে। আজকে বেরোনোরও তাড়া আছে। আজকে একটু চিড়ের পোলাও বানাবো, পোহা বানাবো। চলো দিনটাকে এখান থেকে দারুণ ভাবে শুরু করি। সেই দিন বাজার থেকে কারি পাতা এনেছিলাম, কারি পাতাও কিনে এনেছিলাম। আজকে কাজে হ্যাঁ, ওই যে একটা দিদি নিয়ে বসে না, গন্ধটা খুব সুন্দর হয়। আমার বর আজকে আমাকে হেল্প করছেন অফিস যাওয়ার আগে। এই যে ফল কেটে দিচ্ছেন, আম আর নিজের জন্য। তো কি হয়েছে, কিছু মানে সারাদিনে ফল খাওয়ার ওর কোনো সময়ই নেই। সকাল টাইমটা না দিলে আর অফিসের ব্যাগে দিয়ে দিলে নিয়ে যায়, খুব দায়িত্ব করে নিয়ে যায়, আবার দায়িত্ব করেই ফিরিয়ে নিয়ে চলে আসে। কেউ ফোন করে মনে করালো, বলো হ্যাঁ 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 খাবো খাবো খাবো, হয়ে গেল। হ্যাঁ, আমার পোহাও এদিকে অলমোস্ট রেডি। ফলটা রেডি করলে দিয়ে দেবো। এই নাও, তুমি শুরু করো, আমি কেটে দিচ্ছি। দাও, আমার ঝটঝট হয়ে যাবে। দাও, মন দিয়ে এখন এই কাজটাই করে যাবে। ওকে যাই বলা হোক, ওর আর কর্ণপাত হবে না। হ্যালো, আপনি খেতে শুরু করুন, আমি কেটে দিচ্ছি। ব্যাগ না নিয়ে চলে গেলে যে, আরে কি হলো, ব্যাগ না নিয়ে দৌড় মারছে কেন? টাটা, নিচে সব ঠিক করে। লিফট চলে এসছে, টিং টং করছে। টাটা টাটা। এইবার হচ্ছে এই বাসন কোসন গুলো সব ধুয়ে নেবো। আর আজকে কি ভাবছি বলতো, এই যে এই ছোট্ট ছোট্ট বেগুন গুলো এনেছিলাম সেদিন, এখানে দেখলাম সব এরকমই বেগুন পাওয়া যায়। এই বেগুন দিয়ে একটু দই বেগুন করবো হালকা করে। আমি বেগুন একদম পছন্দ করি না, কিন্তু এখানে সবজির খুব বেশি ভ্যারাইটি পাইনি আমি। বেগুন ছিল, ভেন্ডি ছিল, আমি এখনো হয়তো সব জানি না, আর সেরকম কিছু আমি দেখিনি। এবার ওই বেগুন দিয়ে, শৈবাল বেগুনটা ভালোবাসে, দই দিয়ে বেগুন করবো। চিংড়ি মাছ আমাদের আছে, সেগুলো তো বেশি করেই এনেছিল, একসাথেই আমি করে নিয়েছিলাম। আর একটু মুসুর ডাল করব, ভাত আর মাছ তো আছেই। তো বেগুনটা এখন রেডি করবো। আগে বাসন কোসনগুলো ধুয়ে নিই, তারপর ডালটা আগে করে নিলাম। এই যে, আর দই বেগুনটা করার জন্য কি করেছি বলতো, বেগুনের সাথে একটু আলুও নিয়েছি। এই যে বেগুনটার শেপেই আলুটাকে কেটে নিয়েছি, এরকম ভাবেই। এদিকে জলে ভিজিয়ে রেখেছি। আগে বেগুনটা আর আলুটা আলাদা করে ফ্রাই করে নেবো। টমেটো, পেঁয়াজ, রসুন সব দিয়ে মশলাটা একটু হালকা করে কষিয়ে নিয়েছি। আর আদা রসুন পেস্ট তো আমার কাছে মানে মিক্সি নেই, পেস্ট করতে পারছি না, তো একটা কিনে নিয়েছিলাম আদা রসুনের পেস্ট, সেটাই দিয়েছি। আর এইখানে দেখো একটু মশলা আমি তুলে নিয়েছি। এটার মধ্যে দই, ধনে, জিরে, লঙ্কা গুঁড়ো আর নুন আছে, একটু হলুদ আছে। আমার মোটামুটি রেডি। উপর থেকে একটুখানি আমি গরম মশলা দিয়ে দেবো, ব্যাস। গরম মশলার গন্ধ আমি খুব একটা নিতে পারি না, অল্প করেই দিলাম। কি সুন্দর গন্ধ এখানকার মশলাগুলোর না, খুব ভালো গন্ধ। তোমরা যারা যারা থেকে গেছো তারা বলো, আমি জানি না এটা আমারই মনে হচ্ছে কিনা। মশলাগুলোর একটা অদ্ভুত স্মেল, সেটা ধনে জিরে বলো, মানে খুব স্ট্রং ফ্লেভার। আর হলুদ বলো, একটুখানি দিলেই কাজ হয়ে যায়। আর দারুণ মশলাগুলো এখানকার। গরম গরম দই আলু বেগুন একদম রেডি। এখানে ডাল তো দেখালাম,
আর এখানে মাছটা দিয়েছি গরম করতে, তাহলেই মোটামুটি হয়ে যাবে। আর তারপরে সব রান্নাঘরটা ক্লিন করে একদম স্নান করবো। আর আজকে ভেবেছি শ্যাম্পু করবো। শ্যাম্পু করলে আমার অনেকটা সময় লেগে যায়, কারণ যেহেতু মাস্ক ফাস্ক লাগাই অনেকটা সময় লাগে। শ্যাম্পু করে আর শৈবাল যাওয়ার আগে একটু বলাতে ঠাকুরকে তুলে একটু ধূপ দেখিয়ে একটু নকুলদানার জল দিয়ে গেছে, তারপরে গিয়ে ভালো করে পুজো করবো। আজকে সবকিছু খুব তাড়াতাড়ি হয়ে গেছে, স্নান পুজো সমস্ত কিছু এখন 1:15 মতো বাজে, সব হয়ে গেছে। খেতে বসে যাবো, খেয়ে নেবো। বাট তোমাদের একটা জিনিস দেখানোর জন্য আমি আরো করলাম যে আমি কিন্তু এখন একা নই। এখানে আরো দুজন মেম্বার, দুজন না অ্যাকচুয়ালি 3 জন মেম্বার, একজন আছে আরো 2 জন আসতে চলেছে। আমার এই ব্যালকনি, ছোট্ট যে ব্যালকনি না শাটারওয়ালা জানলাটা, সেইখানে পায়রাতে 2টো ডিম দিয়েছে। আজকে সকালবেলা শৈবাল দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, ও তোরা এখানেও দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত করেছিস, তোরা ডিম দিয়েছিস, কার সাথে কথা বলছে। তারপর দেখি পায়রাটা ওরকম করে বসে টুং টুং করে মাথা নাড়াচ্ছে। দেখাচ্ছি তোমাদের, এই দেখো, এই দেখো, বুঝেছো? আর ওনার মাদার ইন্ডিয়া হচ্ছে এই যে, উনি এখানে লুকিয়ে আছেন। এই জাস্ট আমি এলাম দেখি উড়ে গেল না, আর ডিস্টার্ব করবো না। উনি মন দিয়ে তা দিচ্ছেন বাচ্চাকে, দিক। আমি বসে যাবো খেতে, খেয়ে নিই। খাবারগুলো সব এখানে এনেই রেখেছিলাম, থালাটা নিয়ে জাস্ট বসে যাবো। হাফ খাওয়া হয়েই গেল, আপনার শেষের দিকে মা ফোন করেছিল, কলকাতার মা, শাশুড়ি মা। এইবার যেটা বলবো করে ভাবছিলাম, মার সাথে কথা বলতে বলতে খাওয়া মোটামুটি শেষ। দই বেগুনটা জাস্ট A ক্লাস হয়েছে আজকে, দারুণ হয়েছে। নিজে রান্না করে নিজেই বলছি, খুব ভালো খেলাম। এখন এই যে মোটামুটি শেষের দিকে চিংড়ি মাছ দিয়ে খাওয়া চলছে, তাহলেই কমপ্লিট। শৈবাল চলে এসছে অফিস থেকে বাড়ি, আর বাজে এই যে 8:30 মতো। আমি একটু চা টা খেলাম, আর এখন একটু বেরোবো। আর সবজিপাতি কিছু নেই আজকে, আমি আর একা একা বেরোইনি, বেরোনো হয়নি অ্যাকচুয়ালি। তো দুজন মিলে একটু যাই, একটু সবজিপাতিও কিনবো, আরো টুকিটাকি জিনিস আর কি দরকারের কেনা আছে। সবজিপাতি বেশি করে নিই না, শুকিয়ে যায় এখানে, ফ্রিজে রাখলেও কেমন একটা শুকিয়ে যায়। তো ওই 2-3 দিনেরটা স্টোর করে নিই। আমরা আজকে আবার চললাম ফুচকা খেতে, এই যে এইখানে। ইস বলছো, ফুচকা করছো, আবার ইস বলছো। रेगुलर इमली का पानी नहीं रखते हो? আরে কলকাতার মানুষ ইমলি খুঁজছে। এখানে অনেকগুলো জল, ফুচকার অনেক ভেরিয়েশন। নরমাল রেগুলার কি আছে, ফুচকা দোকানে দাঁড়ালেই না জিভে জল আসে, বেশিক্ষণ ওয়েট করতে পারি না, সেটা যেমনই হোক। सबका एक करके टेस्ट करें। ये क्या है? जीरा। अच्छा, ये पुदीना। जलजीरा आप उनको पहले खिला दो, बाद में मैं लेता। लहसुन, अजमा आ जाओ, अजमा आ जाओ, हजम करो सब। ये नींबू पानी, काका पकौड़ा ना पकौड़ा। ये क्या था? रेगुलर। अच्छा
रेगुलर कैसन बा मस्त এবার বলো কোনটা ভালো লাগলো সবচেয়ে আমার জিরাটা খুব ভালো লাগলো ধারণাটা বদলে গেল না ধারণাটা বদলে গেল শেষে কিন্তু একটা পাও আছে জাস্ট জমে গেল বিশ্বাস করে ফুচকাটা মূল প্রাণ সব পড়ে গেল মন দিয়ে বাজার করছে দেখ তোর সামনে তো এত সবজি রয়েছে সব যা না বান্নে ছেড়ে দে कितना करना है 100 ग्राम को 30 रुपए का ये आपको 30 का 5 এই জাস্ট ঢুকলাম বাড়ি আর এই যে পিনাট বাটার বলছে দেখছো ব্রেড ছাঁচ ঝোলা থেকে এখন সব বার করার পালা একটু মেথি শাক নিলাম মেথি শাক পেয়ে গেলাম আমি এমনিতেই একটু শাক পাতা খেতে ভালোবাসি তোমরা জানো যারা আমার ব্লগ রেগুলার দেখো ভেন্ডি পেঁয়াজ শেষের দিকে ছিল ক্যাপসিকাম টমেটো আচ্ছা আচ্ছা মালটা নিয়েছি দুটো মালটা আর এটা হচ্ছে আপেল আর এখানে বিনস শসা বিট এই সমস্ত আছে আর কিছু জোয়ান পাচ্ছিলাম না আর হচ্ছে কলা এই হচ্ছে পুরো বাজার এগুলো সব গোছাবো আর তার সাথে সাথে কি একটা ঢেঁড়স তার সাথে সাথে এখন ভাত হবে ভাত করলেই হবে আর সব আছে ফ্রেশ ট্রেশ হয়ে এসে গেছি আর এসে বসে পড়েছি খেতে এই যে ম্যাডাম বানিয়েছেন কি দই বেগুন কোথা থেকে হঠাৎ করে আমাকে আজকে দুপুরবেলা ফোন করে বলছে যে আজকে দই বেগুন বানিয়েছি আমি প্রথমে ভাবলাম যে সেটা কি জিনিস এটা আমার স্পেশাল রিকোয়ারমেন্ট ছিল আজকে ডিমের অমলেট আসলে দই বেগুন দেখে তো মনে হচ্ছে বেশ ভালোই হয়েছে ভালো হয়েছে টেংলো बढ़िया हुआ এই লোকটাকে খাইয়ে হেভি শুরু হ্যাঁ বলছো বলছি এই লোকটাকে খাইয়ে হেভি শুরু আমি তোমাকে দুপুরে বলছিলাম না দারুণ হয়েছে দই বেগুনটা আমি জানতাম এর খেয়ে বলবো আর ওনার তো মনে হচ্ছে আমি আর খাবো না আমি ফুচকা খেয়েছি আমার পেট পুরো ফুল হয়ে গেছে আমি কোম্পানি দেওয়ার জন্য বসেছেন তো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে গল্প করতে করতে আমি ডিনারটা সারবো উনি আমাকে কোম্পানি দেবেন আর তার সাথে সাথে আজকে ব্লগটা এখানেই করছি এন্ড আজকে ব্লগটা আমি এন্ড করছি এইভাবেই কাটলো আমার আজকে অ্যাকচুয়ালি আমার নয় বন্নির আজকে সারাদিন কারণ আমার তো অফিসেই কেটেছে আজকের ভিডিও যদি ভালো লাগে ছেড়ে যাওয়ার একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই একদম ভুলো না কিরকম কথা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না আবার দেখা হবে কালকে একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা গুড নাইট সবাই ভালো থাকো সুস্থ থাকো দই বেগুনে কনসেন্ট্রেট করবো